হাই গাইস, আসসালামু আলাইকুম। ওদেরানি ডিম দিলাম তিনটা, আলু দিলাম তিনটা, দিয়া সুন্দর করি লবণ দিলাম সামান্য, যেলা এগুলা সিদ্ধ হয়। তো সিদ্ধত বয়াইছি, বইয়া বালা করি আগুন দিয়া সুন্দর করে এগুলারে পানি গরম হইয়া সিদ্ধ হওয়ার চেষ্টা করলাম। তো দেখতে থাকবা ইনশাল্লাহ, আমি এগুলা দেখিতা বানাই শেষ পর্যন্ত। তো দেখতে দেখতে ভালো লাগা, আর ভালো লাগা থেকে ভালোবাসা যদি আপনার ভালো লাগে, তাহলে আমার মতো করি আপনারাও বানাইয়া খাইবা। আর আমি ওরকম করি বানাইয়া খাইয়ার হয়তো আমার থাকি আরো বালা অনেকে বানানি জানেন। তো আমি আস্তে আস্তে দিলাম ডিমগুলা প্রায় সিদ্ধ হয়ে যায় কি, টকবক করি ওদের উতরার ফানিগুলা উতরানির কারণে ডিম সিদ্ধ হওয়ার পরে ডিম লামাইলিমু আর আলু লামাইলিমু, লামাইয়া আলুগুলা চুলাইলিমু আর ডিমগুলা সুন্দর করে চুলাইলিমু। তো দেখতে থাকবা ইনশাল্লাহ। ওদের হানি আমি এগুলা লামাইয়ার সিদ্ধ হয়ে গেছে আলুগুলা, ওদের হানি আলু সিদ্ধ হওয়ার পরে আলুগুলারে একটা প্লেটও রাখলাম, রাখিয়া সুন্দর করে এগুলো চুলানির চেষ্টা করলাম ওদের হানি। তো আপনারা ওরকম চুলাইবা সুন্দর করিয়া, আর সুন্দর করি আলুগুলা দিয়া বালা করি মেশ করিয়া, আর ডিমগুলা চুলাইয়া নিবা। ওদের ডিম আমি চুলাইয়ার, তো ডিম চুলানি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ওদের হানি এর থাকি দুইটা ডিম ব্যবহার করবো, আর একটা ডিম গড় রাখি দিব এমনি খাওয়া লাগি। আর সিদ্ধ ডিমও আমরা প্রতিদিন খাই, আর ও দুইটা ডিম এখানেও আমি বাঙ্গিয়ে নিলাম। তো আপনারা ওরকম সুন্দর করে দুইটা ডিম বাঙ্গিয়ে নিবা। আর দেখতে থাকা আমি এগুলা শেষ পর্যন্ত কিতাব বানাই। আলুগুলাও দেরানি তিনোটা আলু আমি মেশ করি নিয়ার। তো আপনারা ওরকম সুন্দর করি, যে সময় মাছ মাংস খাইয়া বুড়া লাগি যায়, তখন মাঝে মধ্যে এরকম দুপুরের টাইমে আমরা আলু মেশ করিয়া আর ডিম দিয়া এরকম ভর্তা বানাইয়া খাই। তো ফ্রাই প্যানও সরিষার তেল দিলাম, দিলাম তেল গরম হয়ে গেছে। এরপরে দিলাম আমি রসুন, কুচি করা রসুন, আস্তা রসুনও দিতে পারেন যার জেলার সুবিধা। তো আমার খাটা রসুন আসছিল, আমি খাটা রসুন দিয়া এইরকম লাল করি বাজিয়া নিলাম, মানে ব্রাউন কালার করলাম। দিলাম চারটা খাঁচামরিচ দিও, চারটা শুকনামরিচ দিয়া তেলের সাথে একলগে সুন্দর করে বাজি লইমু। বাজি এগুলারে আমি ওদের আনি বাজা হয়ে গেছে, আমি এগুলা লামাইলিম। লামাইয়া এখন দিলাম কিছু পেঁয়াজ কুচি সুন্দর করে দিয়া ওগুলারে সিদ্ধ করে নিলাম। আর কাঁচা পেঁয়াজ দিলে ভর্তাগুলা একটু করে নষ্ট হয়ে যায়, আর সিদ্ধ পেঁয়াজ থাকলে যদি কিছু রয়েছে পরবর্তীতে একটু করে আবার খাইতে পারবা। আর আমি ওদের আনি লগে দিলাম কিছু গুল এক ধরনের কাঁচামরিচ আছে আমার এখানে, আগুলা সুন্দর করে বাজিয়ে নিলাম। তো এগুলা বেশ একটা জাল নাই, তো কাঁচামরিচের ফ্লেভার আসে। তো এমনি দেখতে মরিচগুলা বালা, কিন্তু কিন্তু জাল উল নাই, এমনি কাঁচা মরিচের ফ্লেভার আয়। ওদের আনি মেশ করে রাখলাম আলু আর ও যে রসুন আর যে শুকনা মরিচ আর কাঁচামরিচ, ওগুলা সব একত্রে করিয়া পেঁয়াজ সব একত্রে করিয়া দিলাম একটা ম্যাগি মশলা, স্বাদ বাড়া লাগে। ম্যাগি মশলা দিলে অনেক স্বাদ লাগে। আর দিলাম পরিমাণ মতো লবণ দিয়া বালা করি ওদের আনি বালা করি চটকাইয়া নিয়ার, মানে বালা করি খসালিয়া সুন্দর করিয়া ওদের আনি মরিচগুলাও গালিয়া নিয়ার। আর ওলা সুন্দর করিয়া এগুলারে বালা করি চটকাইয়া কিংবা বালা করি ও যে মনে রাখা খসলাইয়া সুন্দর করিয়া, আর এর মাঝে ডিম দিলেই বা আলু দিলেই বা দিয়া সুন্দর করিয়া, যদি ধনিয়া পাতা থাকে তো কিছু ধনিয়া পাতাও দিতে পারবা, না তাহলে নাই। ওদের আনি আলুগুলা রাখলাম, ডিমগুলা রাখলাম বাঙ্গিয়া, আগুলা দিলাম সুন্দর করে দিয়া, এগুলা দিয়ে একটা ভর্তা বানানোর চেষ্টা করি। আর দেখতে থাকবা, আপনারা আর ভালো লাগলে এইরকম খাইতে পারবা। দিলাম কিছু সামান্য কাসন্তি, তাহলে দিতে পারবা, না তাহলে নাই। আর দিলাম রাঁধুনি কিছু সরিষার তেল দিয়া সুন্দর করি বালা করি চটকাইয়া মটকাইয়া সুন্দর করি ওদের আনি নাড়াছাড়া করিয়া আমি সুন্দর করে এগুলারে একটা আলুর বা ডিম ভর্তা বানাইলাম, সুন্দর করে ওদের আনি পরিবেশন করলাম। আর আপনারা গরম গরম ভাত দিয়ে খাইতে অনেক স্বাদ লাগবে ইনশাল্লাহ। যারা একবার খাইবা আর একবার খাওয়ার চেষ্টা করবা, কারণ অতি স্বাদ খাইতে এরকম বানাইয়া একদিন খাইয়া দেখবা, খুব স্বাদ লাগে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। ফ্রেন্ডের দোয়া আমি বানাইলাম, আর আপনারা ওরা এরকম বানাইয়া খাইবা ইনশাল্লাহ।